নমস্কার বন্ধুরা, সবুজের রান্নাঘরে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের যেটা বানিয়েছি অত্যন্ত লোভনীয় সুস্বাদু একটি রেসিপি। এর নাম হচ্ছে ফিরনি। আমরা প্রায় রেস্টুরেন্টে যখন যাই এটা আমরা কিনে খাই। বিরিয়ানি বা চাপের পরে খাওয়ার পরে একটা ছোট্ট মাটির ভাঁড়ে ফিরনি যেন মনটাকে শান্তি দিয়ে দেয়। ঠান্ডা এই রেসিপিটি অত্যন্ত লোভনীয় এবং অত্যন্ত পছন্দের একটা, সবার অনুরোধে আজকের এই রেসিপিটা আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি। তো যেটা প্রথমেই করেছি, আমি এই ফিরনি বানাতে গেলে কিছু পাকা আম নিয়েছি। পাকা আমগুলো খোলা ছাড়ানোর পরে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আমগুলো ছেঁকে নেওয়া এই জন্যই যাতে আমের কোনো দলা যেন এই ফিরনির মধ্যে যেন চলে না আসে, তাহলে ফিরনিটা খেতে ভালো হবে না কোনো লাম্প বা দলা থাকলে। তো বন্ধুরা, আরেকটা বলে কাঁচের বলে নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল। অবশ্যই বাসমতি চাল দিয়েই কিন্তু করতে হবে। বাসমতি চালের ঘ্রাণটা ভীষণ সুন্দর। আর এই ফিরনিতে কিন্তু বাসমতি চালটা ইউজ করা হয় এই জন্যই যাতে ফিরনির গন্ধটা এবং স্বাদটা যেন অতুলনীয় হয়ে যায়। তো দেখুন, ঠিক এইভাবে চালটা আমি 3 থেকে 4 বার ভালো করে জলে ধুয়ে ফ্রেশ করে নিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এই চালটা আমি মিক্সারে বেটে নেব। চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এই রকমই হবে, একটু দানা দানা মতো থাকবে। একবারে কিন্তু মিহি করে কিন্তু বেটে নেওয়া যাবে না। ঠিক দেখুন, এইভাবে রাখার চেষ্টা করবেন, তাতে মুখে যখন পড়বে, ফিরনি যখন খাবেন তখন দেখবেন একটা মুখে দানা দানা পড়লে আরও বেশি সুন্দর লাগবে খেতে। তো এরপরে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, সেখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ একটু ফুটিয়ে নেব আমি। খুব বেশি ক্রিম করা বা খুব বেশি দুধটাকে জাল দিয়ে ক্ষীর করার প্রয়োজন নেই, একটু ফুটিয়ে নেবেন। আর ক্রমাগত কিন্তু নাড়তে থাকবে যাতে নিচে ধরে না যায়। তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি। এখনকার আম তো একটু মিষ্টি কম, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আমি 1 বাটি চিনি এখানে ইউজ করেছি। আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন যে যেমন মিষ্টি খাবেন, তবে অত্যাধিক মিষ্টি কিন্তু ফিরনি খায় না। তো তারপরে চিনি দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি, পরপর করে নাড়ছি আমি। ক্রমাগত কিন্তু নাড়তে থাকতে হবে। দিয়ে দিয়েছি যে চালটা আমার বাটা ছিল সেটা আমি চামচে করে একটু একটু করে মিশিয়ে দিয়েছি এবং ক্রমাগত নাড়তে 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 মিশিয়ে কিন্তু একটা ঘন, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আমাদের এই মিশ্রণটা। তারপরে আমের যে মিশ্রণটা ছিল এটাও মিশিয়ে দিয়েছি। কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এটা আমি মিশিয়ে দিয়েছি এবং মেশানোর পরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত কিন্তু নাড়তেই থাকছি আমি, যেন নিচে ধরে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখন এভাবে বুদবুদ উঠবে তারপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা একটু সামান্য ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে ঢোকাতে হবে। এটা 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য। তো মাটির পাত্র দিয়ে কিন্তু ফিরনি আমরা খাই। রেস্টুরেন্টে কিন্তু একটা ফিরনির প্রায় 50 টাকা দাম নেয়। যদি বাড়িতে বানিয়ে খান রেস্টুরেন্টের থেকে কিন্তু 100 গুণ ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন কি ভীষণ সুন্দর লাগছে। এরপরে আমি একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো কাজু এবং কিশমিশ, পেস্তা। তারপরে ঠিক 1 ঘন্টা পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে এটা আমি পরিবেশন করব। আপনাদের পরিবেশন করে দেখাবো যে এটা কী সুন্দর দেখতে লাগছে এবং কী সুন্দর খেতে হয়েছে। তো দেখুন বন্ধুরা, ঠিক 1 ঘন্টা পরে ফিরে এসেছি। ফিরনিগুলো একদম পুরো সেট হয়ে গেছে, যেটা কেটে আপনাদেরকে দেখাবো আমি। সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পরে দেখুন তুলে দেখাচ্ছি, কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তবে আরও একটা কথা বলে রাখি, ফ্রিজে রাখবেন কিন্তু নর্মাল ফ্রিজে, ডিপে রাখবেন না। ডিপে রাখলে কিন্তু আইসক্রিম হয়ে যাবে। নর্মাল ফ্রিজে রাখবেন। আর অবশ্যই যেভাবে বানিয়েছি আমি ঠিক এইভাবে কিন্তু বানাবেন। আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।